আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এখন আর মন খারাপ করেন না। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। তিনি জানান, বন্দি জীবনে নিজেকে মানিয়ে নিয়েছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। বুধবার সকাল 9:30টার দিকে পলক সহ কয়েকজন সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতাকে কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং গাজী গ্রুপের চেয়ারম্যান ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলেন, সবকিছুরই শেষ আছে। এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি কি সামনের নির্বাচনে অংশ নেবেন? জবাবে পলক মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দেন এবং আবারও বলেন, সবকিছুরই শেষ আছে। পলকের আইনজীবী সাইফুল ইসলাম জানান, তিনি শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন, নিজেকে মানিয়ে নিয়েছেন। আগে মন খারাপ থাকলেও এখন আর তা হয় না। তিনি উজ্জীবিত রয়েছেন এবং এই সংবাদ তার বাড়িতে পাঠানোর অনুরোধ করেছেন। সকাল 10:55 হাজতখানা থেকে তাদের এজলাসে তোলা হয়। প্রত্যেকের মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। পরে কাঠগড়ায় নেওয়ার পর পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তা সরঞ্জাম খুলে দেন। কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, পাশে ছিলেন পলক, মেনন ও আতিকুল ইসলাম। তারা আইনজীবীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মোহাম্মদ ইয়াসির আরাফাত আদালতে জানান, গত বছরের 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকার মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন মোহাম্মদ শাহজাহান নামে এক কারখানার কর্মী। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে মিছিলে হামলা চালায়। শাহজাহান বুকে ও পেটে গুলিবিদ্ধ হন এবং 4 দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই ঘটনায় গত 18 ডিসেম্বর ভিকটিমের মা সাজেদা বনানী থানায় 97 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় পলক সহ অন্যান্য নেতাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পলকের আইনজীবী জানান, জেলখানায় যে সুবিধা পাওয়ার কথা তা তিনি পাচ্ছেন না। কিছুদিন আগে আওয়ামী লীগের এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় তিনি কিছুটা ভীত ছিলেন, তবে এখন মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন। পলক বলেন, আমি ভালো আছি, মানসিকভাবে শক্ত আছি, নিজেকে মানিয়ে নিয়েছি। আগে মন খারাপ থাকতো, এখন আর হয় না। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পলক জানান, তিনি আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে চান। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। কারাবন্দী অবস্থায় থেকেও নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ বিরল ঘটনা। জুনায়েদ আহমেদ পলক বর্তমানে কারাগারে থাকলেও মানসিকভাবে দৃঢ় অবস্থানে রয়েছেন। আদালতে তার উপস্থিতি, সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলা এবং নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা সব মিলিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। মামলার বিচারিক প্রক্রিয়া চলমান, তবে পলকের মনোবল ও ভবিষ্যৎ পরিকল্পনা তাকে আলোচনার কেন্দ্রে রেখেছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।